হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো শীতের দিনে চলে এসেছি দেখো পিঠে পুলির রেসিপি নিয়ে। আজ আমি এই পিঠেটা পুরোটা সুজি দিয়েই তৈরি করে দেখাবো। তো চলো দেখি কিভাবে কি করছি। আমি মোটামুটি দুই রকমভাবে আজকের পিঠেটা করব। তো তার জন্য দেখো আমি পাটালি গুড় নিয়েছি। পাটালি গুড়টাকে আমি ভালো করে ভেঙে গুঁড়ো করে রেখেছি। তোমরা পারলে এটা নতুন গুড় যদি পেয়ে যাও তাই দিয়ে করতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, প্রথমে দেখো আমি কড়াটাকে গরম করে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এই গ্যাসটা যদি জ্বলতে থাকে তো ঘিটা পুড়ে যাবে। সেই কারণে কড়াটা বেশ ভালো মতন গরম করে আমি গ্যাস বন্ধ করে আর ঘিটাকে আমি মেল্ট করে নিলাম। এবার আমি ঘিটা চারিদিকে মাখিয়ে এখানে আমি ডেসিকেটেড কোকোনাট, সেটা আমি 2 বাটি দিয়ে দিলাম। একটা আমি বাটির মাপ করে নিয়েছি, এই বাটির মাপেই সব কিছু দেবো। 1 বাটি গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর 1 বাটি হচ্ছে গুড় দিয়ে দিলাম, যে গুড়টা আমি ভেঙে রেডি করে রেখেছি তার থেকে 1 বাটি দিয়ে দিলাম। তোমরা চিনি দিয়েও করতে পারো, গুড় হলে শীতের দিনে খুবই ভালো লাগবে। তো প্রথমে দেখো আমি এটাকে ভালো করে ঘিয়ের সাথে নারকেল কুড়ো আর দুধ, গুঁড়ো দুধ আর গুড়টাকে ভালো করে মিশিয়ে নেবো। এবার দেখো একটু আমি আধা বাটির মতন দুধ দিলাম, যাতে এটা একটা ময়েশ্চার আসে। সেই কারণে দেখো আরেকটু দুধ দিয়ে দিলাম, টোটাল আমার 1 বাটির মতন দুধ লাগলো। ওই বাটির মাপেই আমি কিন্তু সব কিছু করছি। এবার দেখো একটু নরম করে নিলাম, তা নাহলে ডোটা ভালো লাগবে না, মুখে পড়লে শক্ত শক্ত লাগবে। দেখো এটা আমি একটা নারকেলের পুর যেটা করলাম আর কি, একটু মাখা মাখা করে একটা ডোয়ের আকারে তৈরি করে নিলাম। এটাকে আমি বাটিতে রেখে আমি সাইড করে নেবো, আবার বাকি প্রসেসটা আমি করে নেব। তো দেখো পুরোটা আমি বাটিতে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, শুধু যে চালের গুঁড়ো দিয়েই হয় তা নয়, সুজি দিয়েও খুব সুন্দর পিঠে তৈরি করা যায়। মোটামুটি এটা অনেকেই জানে। তো আমি যেভাবে তৈরি করছি একটু দেখাচ্ছি। তো দেখো আমি বাকি আবার 1 বাটি গুড় নিয়ে নিলাম আর 1 বাটি গুড়ে আমি 2 বাটি জল দেব। প্রথমে 1 বাটি দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। এটা মিশে গেলে আর 1 বাটি দিয়ে আমি গ্যাসটাকে জ্বালিয়ে দেখো আমি গুড়টা গলিয়ে আমি একটা শিরা তৈরি করে নিচ্ছি। কারণ আমি বলেছিলাম এই 2 রকম পিঠে তৈরি করে দেখাবো। তো মোট 2 বাটি দেখো জল দিলাম, দিয়ে আমি এটাকে ভালো করে জাল দিয়ে আমি একটা শিরা তৈরি করে নেবো। আজ আমি এলাচ দিয়েছি, তখন দেখানো হয়নি। দেখো এই এলাচটাকে আমি একটু থেঁতো করে দিয়েছি যাতে একটা সুন্দর গন্ধ ছাড়ে। তো আমি একটা শিরা তৈরি করে নিয়েছি, একটু চটচটে একটা শিরা গুড়ের করে, এটাও আমি সাইডে রেখে দিচ্ছি। কোনো একতার নয় কিন্তু, যেহেতু আমি পিঠেটা ভেজের মধ্যে দেব। আচ্ছা, এখানে দেখো আমি প্যাকেটের সুজি নিচ্ছি। এটা 500 গ্রামের প্যাকেট, তার থেকে আমি 250 গ্রাম সুজি আমি ঢেলে নিলাম। যেহেতু মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে সুজি, সেই কারণে। আচ্ছা, সুজির সাথে আমি দেখো এই বড় চামচের 3 চামচ আমি এখানে চালের গুঁড়ো দিয়ে দিলাম। এবার চালের গুঁড়োটা দিলাম এই কারণে বাইন্ডিংটা যাতে ভালো হয়, সুজিতেও বাইন্ডিং ভালো হয়, তাও একটু দিয়ে দিলাম। তো দেখো আমি প্রথমে শুকনো অবস্থায় আমি এটাকে মিশিয়ে নিচ্ছি, গ্যাস না জ্বেলেই আমি মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি দেখো এখানে আমি জল দেব। এটা আমি দুধ দিয়ে মাখবো না, জল দিয়েই মাখবো। আমি দেখো এই একই বাটি করে সব কিছু কাজ করছি। প্রথমে 1 বাটি দিলাম, দিয়ে আমি মেখে নিচ্ছি। এবার সুজি তো সুজি খুব জল টানবে, তো দেখছি পরে যদি যতটা লাগবে আমি দেবো। প্রথমে 1 বাটি দিয়েছি, এবারে আর একটু দিতেই হবে, না দিলে দেখো আর 1 বাটি দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার আমি দেখো ভালো করে এটা এইবারে আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। আমি ভালো করে এটাকে একটা ডো তৈরি করে নেব। দেখছো ভালো করে এবার আমি ডো তৈরি করে নিচ্ছি। প্রথমে আমি এটাকে সামান্য লবণ দিয়ে দিলাম। প্রথমে এটাকে আমি আলতো করে মেখে নিচ্ছি, তারপরে কিছুক্ষণ আমি রেস্টে রাখবো। রাখার পরে দেখবে দেখো হালকা আমার ডোটা রেডি হয়ে এসছে। এটা আমি কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। একটু ঠান্ডা হলে তারপরে আমি হাতে ভালো করে মথে নিয়ে এটাকে সুন্দর একটা ডোয়ে পরিণত করে নেব। দেখেছো কিছুক্ষণ একটু ঠান্ডা হয়েছে, এবার আমি কড়ার থেকে নামিয়ে একে ভালো করে মেখে নেব। মেখে নিয়ে আমি একটা ডো তৈরি করে নেব।
সমস্ত আমি কড়ার থেকে একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখো তুলে নিলাম। এবার আমি ভালো করে মেখে নেব। এবার কড়ার মধ্যেই যদি আমি ওরকম মাখতে থাকি তাহলে একটু পাতলা হয়ে যায়, বুঝেছো? সেই কারণে আমি ওখানে ভালো অল্প একটু মানে জলটা বুঝে দিয়ে করে নিলাম, হাত দিয়ে ঠেসে ঠেসে মেখে নিলাম। এবার আমি এটাকে একটু ঢাকা, দেখছো কেমন নরম একটা ডো তৈরি হয়েছে, সুন্দর একটা। এবার আমি কিছুক্ষণ জন্য এটা রেস্টে রাখবো। তো বন্ধুরা দেখো, এবার আমি ঢাকা চাপা দিয়ে দিই। তো দেখো হাত ধুয়ে চলে এসেছি। এবার এর থেকে আমি লেচি কেটে নেব। প্রথমে আমি এটাকে দুটো ভাগে ভাগ করব। আমি যে বলেছি না আমি দু রকমভাবে পিঠেটা গড়ে দেখাবো। তো একটা ভাগ আমি রেখে দিলাম, দুটোকে হাফ করে নিয়েছি। তো একটা ভাগ থেকে আমি লেচি কেটে নেব। আচ্ছা, এখানে দেখো আমি চালের গুঁড়ো নিয়েছি। এই ক্ষেত্রে আমি হাতে ঘি মাখবো না, তাহলে হবে কি আমি এটা যখন শিল করব না পিঠেটা গড়ে গড়ে, তখন ওই ঘিয়ের থেকে না ছেড়ে যেতে পারে। সেই জন্য আমি চালের গুঁড়ো দিয়েই এই কাজটা করব। প্রথমে দেখো সুন্দর করে বাটি বানিয়ে নিতে হবে। বাটিটা একটু পাতলা করে যদি বানিয়ে নাও তো পিঠেটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। যদি মোটা মোটা করে বাটি বানাও না, ওটা ভালো লাগবে না। এবার তোমরা দেখো বিভিন্ন ডিজাইনে তোমরা এই যে পুরটা যে করে রেখেছিলাম দেখো ওটা আমি দিয়ে দিচ্ছি। আর ডিজাইন তোমরা নিজের মতন করতে পারো, যারা সুন্দর সুন্দর ডিজাইন যেন করবে। আমি এখানে টুকটাক কয়েকটা ডিজাইন করে দেখাচ্ছি। বা যারা একদমই ডিজাইন জানো না তারা একটু বাটি করে না মাঝখানে পুরটা দিয়ে গোল গোল বলের মতন করে নেবে, তাতেও হবে। দেখো আমি বিভিন্ন রকম ডিজাইন একটা একটা করে করছি। মোটামুটি দুটো গড়া হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি। এবারে আরও সব পিঠেগুলো আমি গড়ে নিচ্ছি। ডিজাইন একটা একটা রকম করে নিচ্ছি, করে নিয়ে আচ্ছা ওইদিকে আমি কড়াই জল বসিয়ে দিয়েছি। জলটা ফুটতে থাকুক। এরপর আমি জলটা ফুটে গেলে আমি এগুলো গড়ে নিয়ে গিয়ে প্রথমে আমি সিদ্ধ মানে ভাপা পুলিটা করে নেব। সিদ্ধ না মানে ভাপাটা করে নেব। একটা ভাপা মানে পুলি পিঠে, আর একটা হচ্ছে ভাজা করব। তো দেখো আমার সমস্ত গড়া হয়ে গেছে, আমার সেখানে তো কড়াই জল ফুটছেই। এবার এগুলো গিয়ে আমি ভাপে বসিয়ে দেবো। তো আমার কাছে থালা আছে দেখো। আমি যে মানে ছিদ্রযুক্ত থালা কিনেছি, মানে দেখো গোটা থালাটাতেই মানে অনেক ছিদ্র আছে। এর মধ্যে আমি মানে পিঠেগুলো সাজিয়ে নেব। নিয়ে আমি মানে আমার যে কড়ার মানে একটা না অনেকগুলো প্লেট আছে, তার মধ্যে যেটা থালার মানে কড়াইয়ের মাপে হয়েছে সেটা আমি নিয়েছি। দেখো জল টকবক করে ফুটছে। এবার আমি যে পিঠেটা সাজিয়ে নিয়েছি না, ওর মধ্যে আমি বসিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। এটা মানে ভাপে সিদ্ধ হবে। ভাপে সিদ্ধ হবে বলেই এটা ভাপা পিঠে। তো এটা ঢাকা দেওয়া থাক। এবার আমি গিয়ে বাকি যে ভাজার পিঠেগুলো গড়তে থাকবো। এটা মোটামুটি দেখো আমার এটা মোটামুটি 20 মিনিট ছিল। 20 মিনিট ভাপে সিদ্ধ হয়ে গেছে। দেখো আমি উঠিয়ে উঠিয়ে দেখাচ্ছি। আর একটু দেখো ফুলে বড় বড় হয়ে গেছে। দেখছো কত নরম হয়েছে। প্রত্যেকটা পিঠে কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, মানে ভাপে সিদ্ধ হয়েছে আর কি। তো এটা কিছুক্ষণ থাক, ওই ফুটন্ত জলটা তলায় একটা ভাপ আছে, কিছুক্ষণ থাক। তারপরে আমি ওটাকে দেখো এদিকে আমি ভাজারগুলো আমি যতক্ষণ ওখানে ভাপা হচ্ছিল আমি পিঠেগুলো গড়তে থাকছিলাম। এবারে একটা দুটো আছে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। এটা আর এক রকম ডিজাইন করেছি। আর ভাজার পিঠেগুলো আমি না একটু ছোট করেছি মানে ভাপের থেকে, কারণ এগুলো ভাজতে একটু মানে না ভালো করে ভাজলে কাঁচা থাকবে, সে কারণে একটু ছোট করেছি। দেখো ভাজার পিঠেও আমার গড়া হয়ে গেছে। এবার এগুলোকে নিয়ে গিয়ে আমি ভেজে নেব। দেখো অনেকগুলো হয়েছে, আমার ভাপা পিঠেও অনেকগুলি হয়েছে আর ভাজার পিঠেও অনেকগুলি হয়েছে। এবার এর মধ্যে আবার নারকেলের পুরো অনেকটা বেঁচে গেছে। দেখো এই যে দেখিয়ে দিচ্ছি, পুরো অনেকটা বেঁচেছে। এটা আমি নাড়ুও করে নিতে পারি বা এটা দিয়ে আর অন্য কিছু করে নিতে পারি।
তো দেখো আমি ওখানে পিঠেগুলো তুলে নিয়ে এবার আমি কড়া শুকনো করে আবার ওই কড়ার মধ্যেই তেল দিয়ে আমি তেল যেই গরম হয়েছে, এখানে অবশ্য করেই সাদা তেলে ভাজতে হবে, এখানে সর্ষের তেল একদম ইউজ করবে না। তো দেখো আমি আবার বাকি পিঠেগুলো ভাপাগুলো তুলে নিয়েছি, এবার ভাজারগুলো তৈরি হচ্ছে। তো বন্ধুরা তোমরাও এইভাবে তৈরি করবে, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, তৈরি করে নিজেরা খাবে, আশা করি তোমাদের ভালো লাগবে। এবার দেখো আমি এই প্রথম ভাগটা আমার ভাজা হয়ে গেল, এটাকে আমি ওই যে রস তৈরি করে রেখেছি না গুড়ের, ওর মধ্যে আমি দিয়ে দেবো। একটু তেলটা ঝরিয়ে নিই, ততক্ষণে দেখো বাকি যে পিঠেগুলো গড়া আছে ওগুলো আমি ছেড়ে দিচ্ছি। ভাজা হতে থাকুক, তেলটা ঝরিয়ে আমি এটাকে রসের মধ্যে ছেড়ে দেবো। এগুলো ভাজা হতে থাকুক। তো বন্ধুরা অসাধারণ কিন্তু খেতে হয়েছিল পিঠেটা, তোমরা এইভাবে বানিয়ে নেবে, তোমাদেরও ভালো লাগবে। হাতে একটু সময় পেলেই, খুব একটা খাটুনি নয়, হাতে একটু সময় পেলেই এই কাজটা করা যায়, কোনো খাটুনি নয়। তোমরা নারকেল কুড়েও করতে পারো, তোমরা ডেসিকেটেড কোকোনাট কিনে নিয়েও করতে পারো, কোনো ব্যাপার নয়। তো বন্ধুরা আবার আসবো নতুন রেসিপি নিয়ে, ততক্ষণ তোমরা তৈরি করে খেও, সবাই ভালো থেকো। শীতের সময় নতুন গুড়ের পিঠে সকলেরই ভালো লাগে। তো আমার 2 রকম পিঠে রেডি। থ্যাংক ইউ বন্ধুরা।